হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। সুস্মিতাস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে কালী পুজো। প্রথমেই জানাই শুভ কালী পুজো। প্রত্যেকে কালী পুজোর দিনটা খুব মজা করো, আনন্দ করো, এনজয় করো। কালী পুজোর শুভেচ্ছা ভালোবাসা আমাদের তরফ থেকে সবাইকে জানাচ্ছি। তোমরা মজা করো। তবে হ্যাঁ, যারা আজকে ঠাকুর দেখতে বেরোবে অবশ্যই ঠিকঠাক করে রাস্তায় চলাফেরা করো, ঠিকঠাক করে ড্রাইভিং করো, ড্রাইভটা ঠিক করে করো। আর যারা বাজি ফটকা ফাটাবে তারা খুব সাবধানে বাজি ফটকা ফাটিও। কালী পুজোর দিনটা খুব বাজির দিক থেকে সাবধান, নিজেরা সাবধানে থেকো এবং অন্যকে সাবধানে রেখো। তো আমরা হচ্ছে এখন বিকালবেলা 5টা বাজে, 5টা বেজে গেছে আর কি। আমরা বেরোচ্ছি হচ্ছে আমার বান্ধবী দেবার বাড়িতে কালী পুজো। তোমরা জানো প্রতি বছরই হয়, প্রতি বছর যাই এবং তোমাদের সাথে ভিডিও শেয়ারও করি। তো এবছরও যাচ্ছি। সকালবেলা থেকে উঠে একদম ভিডিও করতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম রান্না বান্না সব কিছু ঘরের কাজ নিয়ে। তো এখন যেহেতু পুজো বাড়িতে যাবো, স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি। দেবাদেবাড়িতে পুজো দেবো বলে কিন্তু আমি এখনো অবধি কিছু খাইনি। হ্যাঁ খাবো, তবে নিরামিষ, আমিষ কিছু খাবো না। তো যেহেতু পুজো দেওয়ার আছে, তো এখন যাচ্ছি আমি, তোমাদের দাদা ভাই আর পুচকেটা তো ভীষণ খুশি, কিন্তু বেরোচ্ছি না বলে ও খুব রেগে যাচ্ছে। তো এখন বেরোবো, কি হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদেরকে দেখাবো। যে কামড়েও দিচ্ছে, বেরোনোর জন্য অস্থির, ভিডিও কাঁপিয়েও দেয়। টাটা বলো তাহলে বেরোবো। বলো টাটা, টাটা বলো, টাটা বলো তাহলে বেরোবো। হ্যাঁ, ছেলে টাটা বলে দিয়েছে, মানে এবার আমরা বেরোচ্ছি তিনজনে। পড়েছি আমরা দেবাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তবে তার আগে কিছু কাজ আছে, সেগুলো মিটিয়ে তারপরেই যাব। তো এই যে এটা হচ্ছে আমাদের বাজার, মানে আদ্যাপীঠের বাজার। তো সেখান থেকে চলে এসেছি ভোলা মামার দোকানে, ওই আদ্যাপীঠ মন্দিরের সামনে যে হোটেল রয়েছে সেখানে। কারণ নিরামিষ খাবো, যেহেতু আমি বাড়ির খাবার খাইনি, তার জন্য নিরামিষ লুচি আর ছোলার ডাল ভোলা মামার দোকানের নিয়ে বসে পড়েছি খেতে। এই হচ্ছে ভোলা মামার দোকান। এখানে পুজোর ডালি পাওয়া যায়, তারপরে আদ্দামার ছবি পাওয়া যায় এবং কচুরি ফচুরিও রয়েছে সব কিছু। এই যে পুরো নামটা আমি দেখিয়ে দিয়েছি, ভোলাদার ডালার দোকান। খুবই ভালো দোকান এবং কোয়ালিটিও খুব ভালো এবং ব্যবহারও খুব ভালো। তো তোমরা আদ্যাপীঠ মন্দিরে আসলে অবশ্যই এই দোকানে যেতে পারো। তো আমরা এখানেই সবসময় যাই, আমাদের খুব মানে পরিচিত আর কি, এবং ওনার ব্যবহারও খুব ভালো। আর ওই যে আদ্যাপীঠ মন্দির দেখা যাচ্ছে, সবাই যাচ্ছে আদ্যাপীঠ মন্দিরে, তা আমরা আর মন্দিরের দিকে ঢুকিনি, কারণ অলরেডি আমরা লেট। তো এবারে এসে পড়েছি আমরা মানে ঠাকুরের জন্য একটু প্রসাদ কিনতে, কারণ দেবাদের বাড়িতে পুজো দেবো, কালী পুজো আর কি, দেবাদের বাড়িতে দেবো, তার জন্য ওদের বাড়ি যাওয়ার আগে একটু প্রসাদ মায়ের জন্য নিয়ে নিচ্ছিলাম। তো তোমাদের দাদাভাই কিনতে দাঁড়িয়েছিল, দোকানে ঢুকেছিল তোমাদের দাদাভাই, আমি আর ছেলে দাঁড়িয়েছিলাম, মানে অপেক্ষা করছিলাম। খুব ভিড়, দেখতেই পাচ্ছ। যেহেতু কালী পুজো, সবাই পুজো দেবে, প্রসাদ কিনছে আর কি ঠাকুরের জন্য। তো ওই কিনে চলে এসেছিলাম প্যান্ডেলে, কারণ প্যান্ডেলে এই কারণে দেবাদের বাড়ি যাচ্ছি, যাওয়ার পথে প্যান্ডেল দেখলাম, তো ভাবলাম ছেলেকেও একটু দেখিয়ে নিই, নিজেরাও একটু দেখে ফেলি প্যান্ডেল। তার জন্য এই যে ফার্স্ট প্যান্ডেল। তো নেমেছি, মানে আমি ভেবেছিলাম যে নামবো না, তারপরে ভাবলাম না নামি। তো নেমে এই যে প্যান্ডেলে ঢুকছি, দেখো কত সুন্দর প্যান্ডেল, কি সুন্দর করে সাজিয়েছে। মানে আগে দুর্গাপুজোর প্যান্ডেলই খুব সাজানো হতো, এখন আমাদের এখানে কালী পুজোর প্যান্ডেলও কিন্তু ভীষণভাবে সাজানো হয়। এটার পার্টিকুলার জায়গা আমি বলতে পারবো না, এটা বিটি রোডের ওপরে, সোদপুর যেতেই পড়েছে জায়গাটা। তো এই প্যান্ডেলটা যেমন বাইরেটা সুন্দর, তেমনি ভেতরটা সুন্দর। সব পুজোর জোগাড় হচ্ছে, দেখতেই পাচ্ছ, বেলপাতা সব কিছু পুজোর জোগাড় হচ্ছে, মনে হয় রাতে পুজোয় বসবে। আর মায়ের মুখ দেখছো কত সুন্দর। ওইদিকে শ্রীরামকৃষ্ণ আর গিরিশ ঘোষ রয়েছে, মায়ের এক পাশে রয়েছে নিবেদিতা আর স্বামী বিবেকানন্দ।
এই ভেতরের থিমটা ছিল এই রকম। আর প্যান্ডেলের চারপাশটা দেখো, ভেতরের দিকটা এটা দেখাচ্ছি, চারপাশটা কতটা সুন্দর করেছে। প্যান্ডেলের ওপর দিকটাও কিন্তু ভীষণ সুন্দর করেছে, মানে এত সুন্দর ডেকোরেশন করেছে যে মানে বলার মতো না। মানে কালী পুজোর প্যান্ডেলও যে আমাদের এখানে, কারণ বারাসাতের দিকেই ভালো প্যান্ডেল হতো জানতাম, তো আমাদের এখানেও যে এত ভালো দুর্গাপুজোর মতো কালী পুজোরও প্যান্ডেল হয় সেটা জানা ছিল না। তো আর একটা প্যান্ডেল, মানে ওই প্যান্ডেল ঘুরে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম যে আর একটা প্যান্ডেল, এই যে এটা ছিল নেক্সট প্যান্ডেল। তো এই প্যান্ডেলে আমরা নামিনি, কারণ ছেলেকে নিয়ে বারবার নামতে গেলে অনেকটা লেট হয়ে যাচ্ছিল, কারণ আমাদের যেতে হবে দেবাদের বাড়ি, ফিরতে হবে। তা আমরা দূর থেকে প্যান্ডেলের ছবি নিয়ে দেখে আমরা চলে গেছি দেবাদের বাড়ির সামনে। এটা হচ্ছে দেবাদের বাড়ির রাস্তা, মানে দেবাদের বাড়ির গলি। তো এই গলি দিয়ে যাচ্ছি দেবাদের বাড়িতে যাব বলে। বাইকটা খুব স্লোতেই চালাচ্ছিলাম, কারণ আমি একটুখানি চারপাশে এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, আমার খুব ভাল লাগছিলো। কালী পুজো মানেই তো লাইটের, মানে লাইটই লাইট কালী পুজো মানে, তো সেই ভিউজটা নেওয়ার জন্য আস্তে আস্তে করে চালাতে বলেছিলাম। মানে আলো ছাড়া কালী পুজো যেন হবেই না, এরকম একটা ব্যাপার। তো এই যে কত সুন্দর সাজিয়েছে, পুরো রাস্তাটা লাইট দিয়েছিল, মানে ভীষণ ভাল লাগছিল। এবারে চলে এসেছে কিন্তু ফাইনালি দেবাদের বাড়িতে। হ্যাঁ, এটা হচ্ছে দেবাদের ফ্ল্যাট, এবং এই দেখো কত সুন্দর ঠাকুর করেছে, দেবাদের বাড়ির ঠাকুর হচ্ছে এটা। মানে মা কালী এত সুন্দর, মানে ছোটোর মধ্যে করেছিল, যেহেতু ফ্ল্যাটের ভেতরে আর কি, ঘরের ভেতরে পুজো করা, তো খুব বড় করেনি। প্রথম বছর খুব বড়ই করেছিল, এবার ঠাকুরটাও দেখলাম ছোটই করেছে, কিন্তু ভীষণ সুন্দর। এই যে দেবা, এ হচ্ছে আমার বান্ধবী দেবা, দেবাদের বাড়িরই পুজো। তো দেখলে ঠাকুরটা কত সুন্দর সাজিয়েছে, বেশ ঘরের মধ্যে বেশ ভালো লাগছে দেখতে। আর এইবারে হচ্ছে আমার ছেলে ওখানে গিয়েই বসে পড়েছে বিস্কুট নিয়ে, কারণ ও ওখানে গিয়ে মানে ও প্রথমবার গেছে, কিন্তু নিজের মনে করে মানে সবাইকে দেখে হাসছে টাসছে, তো বসে পড়েছে। এবং কাকিমারা আমাদের চা দিয়েছে, ওকে বিস্কুট দিয়েছে, এবং ও ওটা নিয়ে খেতেও শুরু করে দিয়েছে বিস্কুটটা। আর কাকু তো ভীষণ কেয়ার করছিল, ওকে খাটে বসিয়ে যাতে পড়ে না যায়। তো আমিও ছিলাম পাশে। তো এই দেখো বিস্কুট খাচ্ছে, মানে ও খাচ্ছে, আমি তো ভয় পাচ্ছিলাম, ঠাকুরের সব জোগাড় যন্ত্র হচ্ছিল, ঠাকুরের ফুল টুল ছিল, সেগুলোতে ছুঁড়ে না দেয়, তার জন্য আমি খুব মানে কেয়ার করছিলাম। এই দেখো ও এই খেতে ভীষণ ব্যস্ত। ও বুঝতে পেরেছে যে কিছু একটা পুজো হচ্ছে, কালী পুজো হচ্ছে, ওকে আমি বুঝিয়েছি দেখো কালী ঠাকুর দেখো। এবার মানে কালী ঠাকুর বলে তো বোঝেনি, তবে কিছু একটা হচ্ছে ওটা ও বুঝতে পেরেছে, তার জন্য কিন্তু চুপ করে বসেছিল। সব থেকে বড় কথা, কাকিমা ওকে বিস্কুট দিয়েছে, তো কাকিমাকে আগে কখনো দেখেনি, একবার ভিডিও কলে দেখেছিল, পট করে হাত বাড়িয়ে নিয়েই খেতে শুরু করে দিয়েছে। তো চলো এবার হচ্ছে আমরা ঠাকুরের মানে দেবাদের বাড়িতে ঠাকুর পুজো টুজো দিয়ে এবার আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি, বাড়ি ফিরছি আর কি। ফেরার পথে আবার প্যান্ডেল দেখতে দাঁড়িয়ে পড়েছি। ভীষণ সুন্দর প্যান্ডেল করেছে, যে আর লোক সামলাতে পারলাম না, যে যত রাতই হোক একটু দেখেই ফেলি, এরকম একটা ব্যাপার। তো নেমে পড়েছি। এই দেখো প্যান্ডেলের বাইরের ডেকোরেশনটা হচ্ছে এই রকম ভাবে করেছে, এবং আলোকসজ্জা নিয়ে তো কোনো কথাই হবে না, মানে এত সুন্দর আলো দিয়েছে, মানে চারপাশটা একদম আলোয় ঝলমল করছে, সুন্দর আলো দিয়েছে। এই যে চারপাশটা এরকম করেছে, এই দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আমাকে আর ছেলেকেও একটু দেখিয়ে নিলাম, কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমাকে আর ছেলেকে। এই হচ্ছে প্যান্ডেলের পুরো ভেতরে যাচ্ছি। এইবারে প্যান্ডেলের ভেতরে ঢুকেছি। এই যে প্যান্ডেলের ভেতরে চারপাশের ডেকোরেশনটা ছিল এই রকম, এবং ওপরের ডেকোরেশনটা ছিল কিন্তু এই রকম। এত সুন্দর করেছে, মানে মানে প্রতিটা প্যান্ডেল আলাদা আলাদা রকম সুন্দর, আগেরটা আলাদা রকম, এটা আলাদা রকম সুন্দর। তো চারপাশে এই রকম ডেকোরেশন করেছে। আর ওই যে সব জায়গাতেই প্রিপারেশান চলছে, পুজোয় বসবে, কোথাও মাকে মালা পরানো হচ্ছে, কোথাও পুজোর প্রিপারেশান হচ্ছে, রাতে সারা রাত পুজো হবে হয়তো, তো পুজোর প্রিপারেশান চলছে। এই দেখো মায়ের মুখ কি সুন্দর, আর কত বড় মা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, অনেকই বড় মা হয়েছে এবং খুব সুন্দর মা হয়েছে, ভীষণ সুন্দর, মানে মায়ের দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না, এতটাই ভালো হয়েছে।
এই যে আমি নমস্কার করছি মাকে, আর ছেলে আমার মুখটা দেখছে যে কি হচ্ছে, মা কি করলো, ওর ভীষণ এনকোয়ারি সেগুলো নিয়ে। তো ও তো ঢুকেই বেরানোর জন্য পাগল। তো এইবারে আমরা আস্তে আস্তে করে চলে এসেছি রথতলার এ পাশে, মানে দক্ষিণেশ্বরের দিকে। রথতলা ক্রস করে ফেলেছি, আমাদের বাড়ির কাছেই আর কি পুজো হয়, তো রাস্তার ওপরেই। তো সেই ঠাকুর দেখালাম, সেই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার এটা রাস্তা দিয়ে যাচ্ছি বাড়ির দিকে, কিন্তু হ্যাঁ বাড়ি কিন্তু ঢুকবো না, কারণ আরও দুটো একটা প্যান্ডেল দেখে তারপরে বাড়ি ঢুকবো। কারণ বেরিয়েছি যখন, আর তো রাতে বেরোবো না, তো বেরিয়েছি যখন দুটো একটা প্যান্ডেল দেখে তারপরে আমরা বাড়ি ঢুকবো, সেরমই প্ল্যান করেছি। ছেলে তো ঠাকুর দেখতে ভীষণ ভালোবাসে, এত লাইট, এত রাস্তায় লোকজন, তারপরে গাড়ি ঘোড়াও তো ভীষণ ভালো লাগছে। তো আস্তে আস্তে করে যাচ্ছি এই ঠাকুরটা দেখতে। এটা মানে একবারই পড়েছিল কালী পুজো আমার এই বাড়িতে, তো সেটা আমরা দেখিনি, আমি দেখতে পাইনি। তো এইবার দেখেছি। এটা হচ্ছে আমরা সবাই ক্লাব, আমরা সবাই ক্লাবে তরফ থেকেই পুজোটা হয়েছিল। এই প্যান্ডেলটা এই রকম ছিল, ভেতরে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, মানে সিম্পলের মধ্যে খুবই সুন্দর করেছে, মানে ভীষণই ভালো লাগছে সিম্পলের মধ্যে। চারপাশটা এরকম সাজিয়েছে এবং ওপরটা কিন্তু এইরকম ডেকোরেশন করেছে, মানে একটা ওপরটা কিন্তু অন্যরকম ডেকোরেশন আমার লেগেছে। কারণ সব জায়গায় যেমন ঝাড়বাতি টাইপের দেখানোর চেষ্টা করে, এখানে কিন্তু পুরো অন্যরকম ডেকোরেশন করেছে ওপরটা। সিম্পলের মধ্যে এক কথায় খুবই সুন্দর হয়েছে। এবার চলে আসছি আস্তে আস্তে করে মায়ের কাছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি মাকে মালা পরানো হয়ে গেছে। হ্যাঁ অনেক প্যান্ডেলে পরাচ্ছে, কিন্তু এখানে কিন্তু মাকে অলরেডি মালা পরানো হয়ে গেছে। খুব তাড়াতাড়ি পুজোয় বসবে এরকমই মনে হচ্ছিল যোগাড় যন্ত্র দেখে। তো মায়ের মুখ দেখছো খুবই সুন্দর, পুরো অন্যরকম মা, তো ভীষণই সুন্দর। ওই কালী ঠাকুর দেখে আমরা চলে এসেছি আর একটা প্যান্ডেল দেখতে। নেক্সট ঠাকুর হচ্ছে আমাদের মেঘনাথ মাঠের পাশে, এখানে মেঘনাথ মাঠ বলে একটা মাঠ রয়েছে, তার পাশের ঠাকুর এটা। তো এইটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, মানে অন্ধকারের মধ্যে করেছিল, যেহেতু আরও ভালো লাগছিল অন্ধকারে লাইটিং দেওয়াতে, লাইটিংটা খুব ফুটছিল। প্যান্ডেলের ভেতরের কিন্তু চারপাশের ডেকোরেশনটা এটা ছিল এবং ওপরের ডেকোরেশনটা কিন্তু এই রকম ছিল। এই প্যান্ডেলটাও আমার পুরো অন্যরকম লেগেছে। অন্যরকম লেগেছে বলতে মানে একঘেয়েমি লাগেনি, অন্যরকম করার চেষ্টা করেছে এবং খুব সুন্দর লাগছে। এবার আস্তে আস্তে করে প্যান্ডেলটা দেখে আমি চলে এসেছি কিন্তু মায়ের কাছে। হ্যাঁ চলো চলো তোমাদেরকেও মাকে দেখাই, যে এই দেখো এবার হচ্ছে মায়ের মাকে দেখাচ্ছি। মাও হয়েছে কিন্তু পুরো অন্য রকম, মানে আমরা যেমন মা দেখি সচরাচর কালী ঠাকুর সেরকম কিন্তু নয়, অন্য রকম মা, এবং খুব সুন্দর লাগছে মাকে, কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এই যে ছেলে ঘুমিয়ে পড়েছে, ছেলে তো বেরোলেই ঘুমিয়ে পড়ে বাইকের হাওয়া খেয়ে, তো ছেলে আমার কোলে যথারীতি ঘুমিয়ে পড়েছে। ওইভাবেই ঠাকুর দেখছিলাম, ওকে দেখালাম, ও তো দেখতে পেলো না। যাই হোক, তারপরে চলে এসেছি একদম আমাদের পাড়ায়, একদম আমাদের পাড়ার সামনের গলিতেই এই ঠাকুরটা হয়েছে। এখানে কিন্তু বর্ণ পরিচয় এরম একটা থিম ফুটিয়ে তুলেছে। সরি, এটা বর্ণ পরিচয় নয়, এটা কিন্তু সহজ পাঠ আর কি। সহজ পাঠের এই থিমটা করেছে, মানে সহজ পাঠের ওপর থিমটা করেছে, আমার বলতে একটু ভুল হয়ে গেছিলো, সরি। সহজ পাঠের ওপর এই থিমটা করেছে আমাদের একদম পাড়াতেই, ভীষণ সুন্দর হয়েছে। এই দেখো চারপাশে ডেকোরেশনটা এই রকম করেছে, পুরো সহজ পাঠটাকে তুলে ধরেছে, ডেকোরেশন এই রকম ছিল। এবং আস্তে আস্তে করে চারপাশটা দেখতে দেখতে আমি এগিয়ে যাচ্ছি মায়ের কাছে। হ্যাঁ প্যান্ডেল যখন দেখছি মা তো অবশ্যই দেখবো এবং তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো ওপরে দেখো ডেকোরেশনটা করেছে কি সুন্দর, ঝালট ঝালট, বেশ ভালো লাগছে উপরের ডেকোরেশনটা, সিম্পলের মধ্যে খুবই সুন্দর, সাইডগুলো খুব সুন্দর হয়েছে। এইবারে এসে পড়েছি মায়ের কাছে, মা তো ভীষণই সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ মা কত জল জল করছে, মনে হচ্ছে মা আমাদের দিকেই তাকিয়ে রয়েছে। মায়ের যেন আশীর্বাদ আমাদের সবার ওপর থাকে, এই কামনাই করি, সবাই যেন ভালো হয়ে সুস্থ হয়ে চলতে পারি মায়ের আশীর্বাদে। তো এই দেখো চারপাশটা এবার প্রদীপ দিয়ে কি সুন্দর সাজিয়েছে, মানে কালী পুজো মানে তো প্রদীপ জানোই, আর প্রদীপ দিয়েছে বলে প্যান্ডেলটা যেন থিমটা আরও ফুটে উঠেছে। তো এই রকম করেছে। তারপরে আস্তে আস্তে চলে এসেছি বাড়ির দিকে, বাড়িতেই চলে এসেছি। এবার বাড়িতে তোমাদের দাদা ভাই মোমবাতি জ্বালাচ্ছে, কারণ গতকালকে মানে কালী পুজোর আগের দিনকে তো 14 শাক 14 প্রদীপ হয়েছিল, তো কালী পুজোর দিন আমরা মোমবাতি দিই। তো প্রতি বছর আমি মোমবাতি দিই,
তো 14 প্রদীপ দিতে গিয়ে মানে আগের দিনকে এটাই ফিল করেছি, ছেলে আমাকে প্রদীপ দিতে দিচ্ছিল না। এক তো আগুনের কাজ ওকে নিয়ে করা যাচ্ছিল না, তারপরে ওর বাবার কাছে দিয়ে আমি যে আগুনের কাজ করব সেটাও ও করতে দিচ্ছিল না, ও বাবার কাছে থাকতে চাইছিল না। আমি যেহেতু কাজ করছিলাম ও আমার কাছে আসবে এবং কাজ করবে, তার জন্য আমি মানে এই দিনকে আর রিস্ক নিইনি আগুনে, কারণ আগের দিন 14 প্রদীপ জ্বালাতে খুব সমস্যা হচ্ছিল, তাই আর রিস্ক নিইনি। তো আমি পুচকেটাকে ধরেছিলাম আর তোমাদের দাদাভাই মোমবাতি দিয়ে সারা বাড়ি সাজিয়ে ফেললো। হ্যাঁ, পুরোপুরি যে খুব সাজিয়েছি তা নয়, যতটুকু সম্ভব, আগুন যেহেতু যতটুকু সম্ভব ঘরের ভেতর সাজিয়েছি। তো তোমাদের দাদাভাই বললো দাও, ও যখন দিচ্ছে না আমিই সাজিয়ে ফেলি। তো তোমাদের দাদাভাই সাজাচ্ছিল। আর ওই দেখো আমাদের মাঠ, পাশের মাঠ আর কি বাড়ির, তো ওই মাঠে হচ্ছে সবাই বাজি ফাটাচ্ছে, দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো। তো তোমাদের দাদাভাই মোমবাতি জ্বালাচ্ছে, আমি আর ছেলে দেখছি। তাও ছেলে থাকছিল না, প্রচণ্ড ডিস্টার্ব করছিল, কিন্তু আমি ছিলাম বলে সাথে ঠিক ছিল, যেটাও 14 প্রদীপে একদমই ঠিক ছিল না। তো এই যে এক এক করে এবার মোমবাতিগুলো আগে মানে দিয়ে ফেলেছে আর কি স্টিলভাবে, তারপরে এখন আগুনগুলো ধরাচ্ছে। তোমাদের দাদাভাই দেখছো আগুন ধরিয়ে আর কি কতটা সুন্দর লাগছে, বাড়িটা পুরো অন্যরকম বেশ হয়ে গেছে, বাড়িটার আলোয় আলোকিত হয়ে গেছে। কালী পুজো মানেই তো তাই। তো এটা হচ্ছে আমাদের ঘরের সামনে একটা ঘর রয়েছে, ফাঁকাই রয়েছে, তো সেই ঘরটাও আমরা একটু সাজিয়ে নিলাম, কারণ ঘরের ভেতর তো সেরমভাবে আগুন দেওয়া যায় না, যতটুকু সম্ভব দিলাম। আর ছেলে ছোট তো খুবই রিস্ক হয়ে যাচ্ছে। তো এই যে আগুন দিয়ে তোমাদের দাদাভাই চারপাশটা সাজিয়ে দিচ্ছে। আগের দিন 14 প্রদীপে তো ছেলে মানে আমার কাছে আসবে বাবার কাছ থেকে, আবার আমি নিলে আগুনে ঝাঁপ মানে হাত দিয়ে দিচ্ছে, মানে বিচ্ছিরি অবস্থা করেছিল। তো এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু আলো জ্বালিয়ে ফেলেছে, খুব সুন্দর লাগছে। ওই যে মাঠে বাজি ফাটাচ্ছে বলছিলাম তোমাদের, আর সামনের বাড়িগুলো কত সুন্দর করে লাইট দিয়েছে দেখতেই পাচ্ছ। তবে হ্যাঁ, আমাদের বাড়িতে লাইট এবছর দিইনি, অবশ্যই দেবো পরে। তো এই দেখো এবার হচ্ছে ঘরের ভেতরে আমরা একটু ফুলঝুরি ফাটাচ্ছিলাম। হ্যাঁ, ফাটাচ্ছিলাম। তোমরা কেউই ঘরের ভেতর কিন্তু আগুন জ্বালিও না, বাজি বা ফুলঝুরি কিচ্ছু ফাটিও না। বলবো না আমাদের দেখে উৎসাহিত হয়ে তোমরাও ফাটাও, তোমরা ফাটিও না। আমরা ফাটিয়েছি বাধ্য হয়ে, কারণ তোমরা জানো মামুনি প্যারালাইজড, মামুনি উঠতে পারে না, বিছনাতেই থাকে। তো মামুনির একটু শখ হচ্ছিল বাজি ফাটানো একটু দেখবে, বা নাতি যেহেতু প্রথম এবছর একটু বুঝতে শিখেছে, নাতিকে নিয়ে আনন্দ করবে, সেটা মামুনির শখ ছিল। মামুনিকে তো বাইরে নেওয়া পসিবল ছিল না, তাই ঘরের ভেতরে ফুলঝুরি, তাও দুটো একটা দেখতেই পাচ্ছ। তাও আমি নই, তোমাদের দাদাভাই খুব রিস্কে জ্বালিয়েছে, যেটা মামুনি আর ছেলে খাটে বসে দূর থেকে এনজয় করেছে ব্যাপারটা। জাস্ট মামুনির কথা ভেবেই কিন্তু আমরা জ্বালিয়েছি, তোমরা কেউ জ্বালিও না, কারণ মামুনির কাছে আর অপশান ছিল না। কারণ ছেলে নাতিকে নিয়ে আনন্দ করতে সবারই ইচ্ছা করে, কিন্তু কিছু করার ছিল না। তো এই মামুনি এভাবেই আনন্দ করেছে, এবং আমিও এভাবে আনন্দ করেছি মামুনিকে দেখে, বাচ্চাটাকে দেখে, তোমাদের দাদাভাইকে দেখে, এভাবেই কাটিয়েছি। তোমরা তো দেখলেই বাড়ি এসে গেছি আমরা। বাড়ি এসে দেখতেই পেলে প্রদীপ প্রদীপ মানে প্রদীপ নয়, মোমবাতি জ্বালালাম। প্রদীপ গতকালকে জ্বালিয়েছিলাম, আজকে মোমবাতি জ্বালালাম। তো জ্বালালাম বলতে আমি জ্বালাতে পারিনি। কেন পারিনি সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই, যেই কারণে আমি জ্বালাতে পারিনি, তোমাদের দাদাভাই জ্বালিয়েছে মোমবাতিটা। আর হ্যাঁ, এবার একটা কথা বলি, তোমরা তো দেখলে ঘরের ভেতরেই ফুলঝুরি মানে জ্বালালাম। ঘরের ভেতর কেন ফুলঝুরি জ্বালালাম সেটাও তো তোমাদেরকে বললাম। আজকে হচ্ছে কালী পুজোর পরের দিনকে মানে সন্ধেবেলায় ভিডিওটা স্টার্ট করলাম, কারণ তোমরা দেখেইছো ব্লগে যে কালী পুজোর দিন আমার বান্ধবী দেবা, তার বাড়িতে গেছিলাম কালী পুজোয়। তো পরের দিন দুপুরে তারা ভোগ খাওয়াবে, তো দুপুরবেলা তো যেতে পারিনি, তোমাদের দাদাভাইয়ের অফিস ছিল। তোমাদের দাদাভাই এখন এলো, তো আমি ছেলে আর তোমাদের দাদাভাই যাচ্ছি মায়ের ভোগ খেতে দেবাদের বাড়িতে। আর ও পাশ থেকে মাদেরও বলেছিল, মা দিদি, তো মারা কেউ আসবে না, দিদি আসবে। তো চলো কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমরা এসে পড়েছি দেবাদের বাড়ির গলিতে। তোমরা চিনতেই পারছো এটা দেবাদের বাড়ির গলি। তো দিদির আসতে যেহেতু লেট হচ্ছিল, তো বাচ্চা তো দাঁড়িয়ে থাকছিল না, মশার কামড়ও খাচ্ছিল, তার জন্য আমরা দেবাদের বাড়ির পেছন দিকেই একটা ঠাকুর হয়েছিল, দু একটা ঠাকুর, তো সেইটা দেখতেই আমরা বেরিয়ে পড়েছি। ঠাকুর দেখতেই যাচ্ছি। এটা হচ্ছে দেবাদের পাড়ার ঠাকুর।
সাইডে ডান দিকে একটা ঠাকুর ছিল, সামনে একটা ঠাকুর ছিল। এই যে এটা হচ্ছে দেবাদের পাড়ার ঠাকুর। কি অপূর্ব হয়েছে ঠাকুরটা, দেখো। এবারে চলে এসেছি দেবাদের বাড়িতে। হ্যাঁ, এটা দেবাদের বাড়িরই মা, যেটা তোমরা অলরেডি দেখে ফেলেছো। এটা হচ্ছে পুজোর আগে দেখেছিলে, এটা হচ্ছে পুজোর পরে। মাকে মালা পরিয়ে কত সুন্দর লাগছে, এত সুন্দরভাবে সাজিয়েছে চারপাশের পেছনের ব্যাকগ্রাউন্ডটা, ভীষণ ভালো লাগছে। আর এই যে ভোগ পেয়ে গেছি, হ্যাঁ ওরা অন্নভোগ দিয়েছিল, ভাত, ধোকা, তরকারি, পনির আর অনেক কিছু, ফুলকপির তরকারি, অনেক কিছুই ছিল। চলো টাটা।